যেতে পকেট ফাঁকা, যাত্রীদের থেকে গলা কাটা ভাড়া আদায়, বিমান সংস্থাগুলির মাথায় সরকারের অনুমতির হাত। এই জুমলাবাজির সীমা কোথায়? প্রশ্ন ক্ষুব্ধ যাত্রীদের। রাজ্যে বিমান যাত্রীদের বিমানে বহিরাজ্যে যাতায়াতের ক্ষেত্রে অস্বাভাবিক বিমান ভাড়ায় দুর্ভোগের শেষ নেই। গলা কাটা জুলুম ভাড়ায় কোনো হ্রাস টানা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার বিমান সংস্থাগুলিকে আগরতলা সেক্টরে রাজ্যের অসহায় বিমান যাত্রীদের কাছ থেকে গলা কাটা ভাড়া আদায় করে নেওয়ার অলিখিত সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এমনটাই অভিযোগ রাজ্যের বিমান যাত্রীদের। তা না হলে আগরতলা কলকাতা আকাশপথে মাত্র ৩২৭ কিলোমিটার দূরত্বের পথে কিভাবে দিনের পর দিন লাগাম ছাড়া অস্বাভাবিক হারে ভাড়া ধার্য করে নিচ্ছে? বহুদিন ধরে সেই প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ রাজ্যবাসী। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দেশের কোনো আকাশপথে আগরতলা কলকাতার মতো এত স্বল্প দূরত্বের পথে ও এত স্বল্প সময়ের বিমান জার্নিতে এমনভাবে যাত্রীর গলা কাটা আকাশ ছোঁয়া ভাড়া নেওয়ার কোনো নজির নেই। অথচ বিমান সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের নীরবতা এবং উদাসীনতার সুযোগ কাজে লাগিয়ে যত পারছে অসহায় যাত্রীর গলায় কোপ বসিয়ে বিমান ভাড়া তথা টিকিটের মূল্য নিচ্ছে। এই অভিযোগ সবসময় করছেন রাজ্যের বিমান যাত্রীরা। কেন্দ্রীয় সরকার তথা তার অধীনস্থ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দেশের বিভিন্ন জায়গায় বিমান পরিষেবা চালু বা ওড়ার লাইসেন্স দেয়। দেশে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে ও গাইডলাইনে বিমান পরিষেবায় থাকছে, যুগ যুগ ধরে এই ব্যবস্থা বলবৎ রয়েছে, তা দেশের মানুষ জানেন। তাই বিমান সংস্থাগুলি বিমান ভাড়া ও অন্যান্য পরিষেবায় যাত্রীর গলা কাটা ভাড়া বা যাত্রী ঠকানোর মতো এমন সাহস দেখাতো না। যাত্রীরাও নাগালের মধ্যে ভাড়ায় বিমানের টিকিট নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিমানে যাতায়াত করতেন। বিস্ময়কর ব্যাপার হলো, বিজেপির নেতৃত্বাধীন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতায় আসার পর ক্রমশ রহস্যজনকভাবে বিমান যাত্রীর স্বার্থ উপেক্ষা করে ও স্বার্থ না দেখে বেসরকারি বিমান সংস্থাগুলি নিয়ন্ত্রণের দায়ভার ছেড়ে দিতে শুরু করে। কর্পোরেট বিমান সংস্থাগুলিকে ভাড়া কি নেওয়া হবে অলিখিতভাবে বিমান সংস্থার উপরেই দায়িত্ব দিয়ে দেয়, এমনটাই জানিয়েছে বিমান সংস্থার সঙ্গে যুক্ত অনেকেই। আর সেই কারণেই বিমান সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার যাত্রীর স্বার্থ উপেক্ষা করে বিমান পরিষেবায় যথেচ্ছ মুনাফা লাভের জন্য যাত্রীর পকেট ফাঁকা করে মর্জি মাফিক লাগাম ছাড়া ভাড়া নিলেও নীরব ভূমিকা পালন করে চলেছে, এমনটাও অভিযোগ ক্ষুব্ধ যাত্রীদের। আর তাতেই গত কয়েক বছর ধরে সেই সুযোগকে কাজে লাগিয়ে আগরতলা সেক্টরে সামান্য ভিড় দেখা দিলেই বিমান সংস্থাগুলি ভাড়া তথা টিকিটের মূল্য আকাশ ছোঁয়া করে যাচ্ছে। আর সেই কারণেই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ও বিমান সংস্থাগুলি যাত্রীদের গলা কাটা ভাড়া নিলেও তার প্রতিবাদে সোচ্চার হচ্ছে না কেউ, এমনটাও অভিযোগ। বিমান ভাড়া অতিরিক্ত নিয়ে নিলেও গা এলিয়ে দিয়ে রাজ্য সরকারের ভূমিকা হলো কেন্দ্র এবং রাজ্য সরকারের হাতে তার কোনো নিয়ন্ত্রণ নেই তা বলে দেওয়া। গত কয়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের তরফে সেই বিষয়টি বিস্ময়করভাবে প্রচারে তুলে ধরা হয়। তাতে রাজ্যের বিমান যাত্রীরাও হতাশ এবং ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তুলেছেন, গলা কাটা মর্জি মাফিক ভাড়া নিলেও জনগণের দ্বারা নির্বাচিত সরকারের ভূমিকায় বিষয় কি হওয়া উচিত তাই নিয়ে। এদিকে কেন্দ্রীয় সরকার গত ২.৫ বছর আগে অনেক আপত্তি উপেক্ষা করে সরকারি সংস্থার বিমান এয়ার ইন্ডিয়াকেও কর্পোরেট সংস্থা টাটার কাছে বিক্রি করে দেয়। গত ৬৪ বছর ধরে এয়ার ইন্ডিয়া আগরতলা সেক্টরে বিমান পরিষেবা দিয়ে এলেও এখন টাটা কোম্পানি এয়ার ইন্ডিয়ার বিমান আগরতলা সেক্টর থেকে পুরোপুরি গুটিয়ে নিচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার ১৮৬ আসনের এয়ারবাসটি আগরতলা কলকাতা রুটের উভয় দিক থেকেই গুটিয়ে নেওয়া হচ্ছে। ২ মাস আগে এই রুট থেকে এয়ার ইন্ডিয়ার অপর এয়ারবাসটি টাটা কোম্পানি তুলে নেয়। ফলে রাজ্যের আকাশে এয়ার ইন্ডিয়ার শেষ উড়ান ৩০ নভেম্বর পর্যন্ত। এদিকে এয়ার ইন্ডিয়ার বদলে একই মালিকানাধীন টাটা গ্রুপের বিমান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চালু হলেও ভাড়া সেই অস্বাভাবিক। আগামী ১ ডিসেম্বর আগরতলা থেকে কলকাতা যাওয়ার এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের ভাড়া হলো ১০,১৮৫ টাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন তারা এই ভাড়া দিয়েই টিকিট কিনেছেন। আগামী দুদিনে এই বিমানের ভাড়া আরও বাড়ানো হবে বলেও জানা গিয়েছে। ১ ডিসেম্বর ইন্ডিগোর সকাল ৮টা বেজে ২৫ কলকাতাগামী বিমানের ভাড়া আরও চড়া। টিকিটের মূল্য বৃহস্পতিবার সন্ধ্যায় নেওয়া হয়েছে ১১,৭১১ টাকা। আগামী দুদিনে এই বিমানের ভাড়া আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।